হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সামনে। আর আজকে আসলে তোমাদের জন্য নতুন চমক থাকছে। তোমরা জানো বিগত কয়েক মাস যাবত কিন্তু যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে সিলেক্টেড হয়েছিল তাদের কিন্তু একটি প্রত্যাশিত দিন ছিল, সেটা হচ্ছে 31 মার্চ। আর সেই দিনটি কিন্তু একদিন পরে আসছে। আর এই দিনের জন্য যারা ট্রেনিংয়ে যাচ্ছে, তোমরা তো জানো অনির্বাণ থেকে কিন্তু প্রায় 329 জন সিলেক্ট হয়েছে এবার। তার মধ্যে থেকে আমার পাশেই দেখছো, এটা কিন্তু আগামী কালই চলে যাচ্ছে। তো এদের কথাও কিন্তু তোমরা শুনবা। আমরা আসলে অনেক লাকি, তোমরাও লাকি যে এদের যাওয়ার আগের মুহূর্ত আসলে তোমাদের সামনে এরা তুলে ধরতে পারছে। আর দেখো, এরা আসলে অনেক কষ্ট করে আসছে, ব্যাগ ট্যাগ সব নিয়েই চলে আসছে। এদের জন্য অবশ্যই তোমরা সবাই দোয়া করবা। সবার অবশ্য মন খারাপ, তারপরে একটা দিক দিয়ে কিন্তু ভালো, কারণ এই একটি স্বপ্ন, নিজের স্বপ্ন বলো, বাবা মার স্বপ্ন বলো, অভিভাবকের স্বপ্ন বলো, আত্মীয় স্বজনের স্বপ্ন বলো, সবার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। এখন কিন্তু ট্রেনিংটা যাতে ভালোভাবে তারা করে আসতে পারে, এই দোয়া তাদের জন্য করো। আর তোমাদের উদ্দেশ্য বলে রাখি, যারা তোমরা এবার ফেইলর হয়েছো বা কোনো স্টেপে যে বাদ পড়ছো, তারা কিন্তু একদমই মনোবল হারাবে না বা ভেঙে পড়বে না। তোমরা কিন্তু নেক্সট ব্যাচের জন্য ট্রাই করতে পারো। আর যারা কিনা একদমই নতুন, এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছো বা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দ্যাট মিনস আমি কিন্তু বলছি অনির্বাণের কথা। তোমরা চাইলে কিন্তু অনির্বাণে এসে কিন্তু কোর্স করতে পারো। আর আজকে ভিডিও শেষে কিন্তু আমি এমওটিসি নিয়ে কথা বলবো, কারণ তোমরা জানো সাম্প্রতিক সময়ে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে এমওটিসির পদে কিন্তু সার্কুলেশন হয়েছে, যেটার পরীক্ষা স্টার্ট হবে 15 মে থেকে এবং শেষ 1 আগস্ট ভোলা পর্যন্ত। তো এই বিষয়ে আমি বিস্তারিত সব কথা বলবো, কিভাবে তোমরা এমওটিসির জন্য প্রিপারেশন নেবে। তার আগে কিন্তু আমি এদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করে দিই এবং এরা তোমাদেরকে কিছু কথা বলবে, সেগুলো একটু মনোযোগের সাথে শুনবে তোমরা। আমার পাশে আছে সানি, তারপরে তোমার নাম বলো। আমার নাম জুবাইর। জুবাইর আছে, পাশে আছে আরিফ, এর পাশে আছে জুয়েল, এর পাশে আছে বকুল। এখন আসলে ওদের নিজেদের অভিজ্ঞতা আর অনির্বাণ সম্পর্কে অভিজ্ঞতা বা তোমাদের উদ্দেশ্যে যদি কিছু বলে, এটা বলবে প্লিজ। বারবারই তো বলি, আর কত পারবো। তারপরে বলতেছে আজকে মানে লাস্ট, মানে আজকে চলে যাচ্ছি, সবাই দোয়া করবা। আর তাছাড়া সব কিছুই মানে অনির্বাণের জন্যই, অনির্বাণের জন্যই বলতে প্রথমে তো আল্লাহ, তারপরে মানে অনির্বাণের তারপরে স্যার আছে, জুয়েল স্যার আছে। তাছাড়া স্যারের স্নেহ, তারপরে স্যারের মানে কেন শাসন, মানে সব কিছুই স্যারের জন্য। মানে আমি যে মানে একবার যদি ভাত খাইছি, ভাতটা খাইছি কিভাবে খাইতেছি, কিভাবে খাবো কি না খাবো, সেটাও স্যারের জন্য। এই আজ পর্যন্ত মানে যতটুকু দূর পর্যন্ত এসেছি সবই স্যারের কৃতিত্ব। তো স্যারের বলতে অনির্বাণেরই, মানে স্যার তো অনির্বাণেরই। এই তো এখন তুমি বলো কিছু। তো কি আর বলবো, বলার মতো তেমন কিছু নাই। তো আমার লাইফে দোয়া করো। অবশ্যই আমার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমাদের এই এয়ারফোর্সে যেন একটা জব হয়। এয়ারফোর্স তো এটা একটা যে সেনাবাহিনীর মতো মাঠ না, এর একটা পরীক্ষা আছে। তো এই পরীক্ষা সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না যে কেমনে কি করা লাগবে, হাইট কত, কেমনে পাস করা লাগবে, মানে পর্যায়ক্রমে অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো অনেকেই কেউ এটা জানে না। সো আমি একটা বিষয় বলবো যে যাদের এটা এক্সপিরিয়েন্স নাই, তারা অবশ্যই অনির্বাণ ডিফেন্স থেকে বিষয়গুলো দেখবেন। দেখলে এমনিতে সবকিছু ডিটেলস জানতে পারবেন। এমনকি এখানে কোচিং করেন স্যার আছে, আমাদের প্রিয় স্যার, তিনি সবকিছু ডিটেলস এখানে আসার পরে বলে দেবেন। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন। তারপর আরিফ ভাই, আমি আরিফ, সিরাজগঞ্জ জেলা থেকে আমি আসছি, এনাইপুর থানা আমার। আমি আসলে ওদের মতো এইভাবে বলবো না, আমি একটু ভিন্নভাবে বলবো। আমার চাকরির বয়স আর মাত্র 13 দিন বাকি আছে। তার মানে হচ্ছে যে সো লাকি। আমি এর আগে অনেকবার ট্রাই করছি, অনেকবার ট্রাই করছি। বিমান বাহিনীর সবগুলো পরীক্ষা আমার দেওয়া আছে, এবার সেনাবাহিনী সহ সবগুলোতে পরীক্ষা দিছি। তবে আমার ইচ্ছা ছিল যেন আমি বিমান বাহিনীতে চান্স পাই। আমি যখন দেখলাম আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে না, আমি হতাশ। তখন আমি লিফলেটের মাধ্যমে জানতে পারি যে অনির্বাণ নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে গেলে একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। ইভেন কি বলবো এটাকে, যে ডিরেক্টর স্যারের ডিরেকশনে আমি এয়ারফোর্সের মিনিং পর্যন্ত জেনেছি। আমি এয়ারফোর্সের মিনিংটাও জানতাম না, আর ডিরেক্টর স্যারের ডিরেকশনে আমি সেটা শিখেছি। আর ডিরেক্টর স্যার আমাদের এমনভাবে অ্যাসিস্ট করছে, আর যেটা অ্যাফেকশনেট, হি ইজ ভেরি অ্যাফেকশনেট, খুব সে আমাদের অনেক অ্যাফেকশন করছে। এরপর সে যেভাবে ডিরেক্ট করছে আমাদের, তাতে আমি লাকি যে দ্যাট আমি চাকরিটা পেয়ে গেছি। আর ফাইনালি আমি যাচ্ছি আগামীকালকে। আমার জন্য দোয়া করবা, পার্টিকুলারলি সবার জন্য দোয়া করবা। এখানে যারা উপস্থিত নাই, অনির্বাণের অলমোস্ট আমাদের এই যারা চান্স পেয়েছে অলমোস্ট অনির্বাণের, তো সবার জন্য দোয়া চাচ্ছি। যারা অনির্বাণের ছিল না, তাদের জন্য দোয়া চাচ্ছি। আর তোমাদের প্রতি বিশেষ অনুরোধ যে যদি চাকরিটার ইচ্ছা থাকে, এটা তো সবার ইচ্ছা থাকে, তো উইলিং থাকলে প্লিজ স্যারের সাথে একটু যোগাযোগ করো। স্যারের কাছে আসলে অ্যাটলিস্ট চান্স পাবে। আমি শিওর যে চান্স পাওয়া যাবে। শিওর।
আসলে আরিফ যে কথাটা বলছিল ওই উদ্দেশ্যে আরো কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি। আসলে তোমাদের অনেকেই হয় যখন তোমাদের এজ হয়তো বা 17 থেকে শুরু হয়, মানে তোমাদের আগ্রহটা বা 18 থেকে শুরু হয়, তোমরা হয়তো একবার পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু সিলেক্ট হও নাই, তোমরা ভেঙে পড়ছো। আসলে এই জিনিসটা কখনো করবো না। এর আগে কিন্তু সানির কথা আমি বলছি, সানিও কিন্তু 1-2বার ট্রাই করছে, আর তারপরে কিন্তু হাল ছাড়িনি, শেষ পর্যন্ত কিন্তু অনির্বাণে আসছে বা ভালো কোথা থেকে কোনো ইনফরমেশন পেয়েছে, সে কিন্তু সঠিক জায়গায় পৌঁছে গেছে। আর আজ দেখো আমার পাশে যারা, তারা কিন্তু সবাই যাচ্ছে, জয়েন করতে যাচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সে অ্যাজ এ এয়ারম্যান হিসেবে। সো আরিফও দেখো সে একই কথা বললো, তার বয়স কিন্তু মাত্র 13টা দিন বাকি ছিল। আচ্ছা, ও যদি গত সার্কুলেশনেও যদি থেমে থাকতো, যে এর আগে হয়তো বা 2টা বা 3টা সার্কুলেশনে পরীক্ষা দিয়েছে, সে সিলেক্টেড হয়নি বা কোনো স্টেট পেয়ে যে বাদ পড়েছে, সে যদি বসে থাকতো বাসাতে, তাহলে কিন্তু তার চাকরি পাওয়াটা আসলে কিন্তু সম্ভব হতো না, তাই নয় কি? তো এইভাবেই যে তোমাদের কিন্তু স্বপ্ন দেখতে হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। নানান রকম প্রতিকূলতা থাকবে, সবগুলোকে মানে টপকে তোমরা যাতে উপরের দিকে যেতে পারো, এই চেষ্টাতে যাতে তোমাদের থাকে। তোমাদের আগামীর উদ্দেশ্যে এই কথাটুকুই থাকবে। এখন চলে যাবো জুয়েলের কাছে, প্লিজ। জুয়েল, আমি সিরাজগঞ্জ কামরগঞ্জ থানা থেকে এসেছি। আমি এর আগেও অনেকবার পরীক্ষা দিছি, 3বার পরীক্ষা দিছি, 2বার পরীক্ষা দিছি, বাট কাজ হয় নাই। পরবর্তীতে আমি জানতে পারি যে অনির্বাণ নামে একটা কোচিং সেন্টার আছে, যেখানে গেলে মানে ডিফেন্সে চান্স পাওয়া যায় আর কি। তো আমার ইচ্ছে ছিল আমি এয়ারফোর্সে জব করবো, এই জন্য আমি স্যারের ডিরেক্টর সাহেবের সাথে দেখা করি এবং কথাবার্তা বলি। বলার পর সে আমাকে ডিরেকশন দেয়, সেইভাবে আমি চলার কারণে আমার এই জবটা হয়েছে আর কি। আর ফাইনালি আর কালকে আমরা ট্রেনিংয়ে যাচ্ছি, আর সবাই আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ জুয়েলকে। আসলে তোমরা কিন্তু অবশ্যই দোয়া করো, কারণ জানো তো ট্রেনিং পিরিয়ডটা কিন্তু অনেক রাফ অ্যান্ড টাফ। অনেকেই কিন্তু ওখানে টিকবে, অনেকেই কিন্তু লাস্ট পর্যন্ত যেতে পারবে না। সো অবশ্যই কিন্তু তারা সিলেক্ট হয়েছে, এটা একটা মজার সংবাদ বা ভালো সংবাদ, আনন্দের সংবাদ। পাশাপাশি কিন্তু ওদের জন্য দোয়া করবা যাতে ওরা ভালোভাবে ওখানে সার্ভাইভ করে ট্রেনিংটা সম্পূর্ণ করে যাতে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এই অনির্বাণে। ইনশাল্লাহ সবাই আসবে। এখন বকুল। আমি মোহাম্মদ বকুল হোসেন, সিরাজগঞ্জের কালপুর থেকে এসেছি। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। অবশ্যই দোয়া করো। আসলে ওরা আবেগে আপ্লুত, কারণ ওরা চলে যাবে, আবেগের জন্য হয়তো বা কথা বলতে পারছে না। তবে তোমরা হয়তো বা খুশি হবে। আসলে আজকে সকাল থেকে যেটা হচ্ছিল, তোমরা জানো 31শে মার্চ যেহেতু জয়েনিং, আজকে থেকেই কিন্তু অনেকেই যাওয়া শুরু করছে সিলেটে। তোমরা জানো সিলেটের মৌলভীবাজারের শমশেরনগরে কিন্তু এদের ট্রেনিং ইনস্টিটিউটটা, সবাই ওখানে যাবে সারা বাংলাদেশ থেকে। সকাল থেকেই কিন্তু আমার কাছে কল আসছে বা SMS আসছে যে স্যার চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। বা বারবারই সবাই যারা অনির্বাণের স্টুডেন্ট ছিল দোয়া চাচ্ছে আমার কাছে। আমি সবার জন্য তো অবশ্যই দোয়া করলাম। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও, জানি না ভিডিওটা সবাই দেখবা কিনা। অনেকে কিন্তু ফোন বাসায় রেখে যাচ্ছ, অনেকে কিন্তু না দেখার সৌভাগ্য তোমাদের হতে পারে। সবার জীবন ভালো হোক, ভালোভাবে একটা সফলতা নিয়ে তোমরা ফিরো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবার জন্য দোয়া করো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ভিডিও প্রথমেই বলেছিলাম যে তোমাদের কিন্তু একটি নতুন ভিডিও দিব আমি এমওডিসি নিয়ে এয়ারফোর্সে। তো এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এই ভিডিওতে বলছি না, আমি নেক্সট ভিডিওতে কিন্তু এমওডিসি নিয়ে আরেকটি ভিডিও আপলোড দিয়ে দিব। অবশ্যই তোমরা দেখে নিও এমওডিসি নিয়ে যে কোনো টাইপের তথ্য। টিল দেন সবাই ভালো থেকো।